হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তবৃন্দ, আমাদের পূর্বতন আচার্যরা আমাদের জন্য অসাধারণ সুন্দর সুন্দর বিভিন্ন পদ সৃষ্টি করে রেখে গেছেন, যে পদগুলো আমরা কীর্তন করলে এবং তার মর্মার্থ উপলব্ধি করলে আমাদের পারমার্থিক প্রগতি হবে। আজ আমরা লোচনদাস ঠাকুরের বিখ্যাত একটি পদ আমরা কীর্তন করব এবং তার মর্মার্থ উপলব্ধি করব। নিত্যানন্দ মহিমা, অর্থাৎ নিত্যানন্দ মহাপ্রভুর মহিমা। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া, হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কি নিয়া লহ ভজ গৌর হরি, আমারে কি নিয়া লহ ভজ গৌর হরি। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, সোনারও পর্বত যেন ধুলাতে লোটায়, সোনারও পর্বত যেন ধুলাতে লোটায়। হেন অবতারে যার রতি না জন্মিল, হেন অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। নিত্যানন্দ মহাপ্রভু, যার কোনো ক্রোধ নেই, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। নিত্যানন্দ মহাপ্রভুর কোনো রাগ নেই, তার ক্রোধ এর লেশমাত্র নেই। তিনি অভিমান শূন্য, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। তিনি মান অভিমান শূন্য হয়ে নগরে নগরে বেড়াচ্ছেন। কেন না, অধম পতিত জীবদের দরজায় দরজায় গিয়ে যারা অধম, যারা কৃষ্ণ ভক্তি কৃষ্ণ কৃপা লাভ থেকে বঞ্চিত হয়ে রয়েছেন, যারা গোলক বৃন্দাবনে ছিলেন এক সময়, এই জড়জগতে বা মৃত্যুময় সংসারে পতিত হতে বাধ্য হয়েছেন, তাদের উদ্ধার করবার জন্যে প্রতিটি গৃহের দরজায় দরজায় গিয়ে তিনি কি বলেন,
তিনি হরিনাম মহামন্ত্র বিতরণ করেন। প্রত্যেকটি গৃহের দরজায় দরজায় গিয়ে বলেন, তোমরা হরিনাম করো, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র তিনি বিতরণ করেন, তাদেরকে কীর্তন করার জন্য অনুরোধ করেন। তিনি প্রত্যেকের দরজায় যান এবং হরিনাম মহামন্ত্র, যা গোলকের প্রেম ধন, সেই হরিনাম সংকীর্তন সকলকে অকাতরে বিতরণ করেন। দেন বিলাইয়া তিনি বিতরণ করেন, অর্থাৎ সকলকে হরিনাম করার জন্য তিনি অনুরোধ করেন। কিরকম করে অনুরোধ করেন? যারে দেখে তারে কহে দণ্ডে তৃণ ধরে। নগরের পথে পথে, গ্রামের পথে পথে তিনি যার সঙ্গেই দেখা করেন, যে কোনো ব্যক্তি, ধনী নির্ধন, উচ্চ নীচ, নারী পুরুষ, শিশু বৃদ্ধ, সকলকে তিনি কি বলেন? অত্যন্ত বিনম্রতার সঙ্গে, দন্তে তৃণধরি মানে তৃণ অত্যন্ত তুচ্ছ, একটি তৃণ হচ্ছে অত্যন্ত তুচ্ছ উদ্ভিদ, তা দাঁতে ধরে অত্যন্ত বিনম্রতার সঙ্গে তিনি তাদের বলেন, কি বলেন? আমারে কিনিয়া লহ ভজ ঘোর হরি, তোমরা আমাকে গ্রহণ করো। নিত্যানন্দ মহাপ্রভু হচ্ছেন আদি গুরু, আর গৌর হরি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। নিত্যানন্দ মহাপ্রভু বলছেন যে আমি তোমাদের কৃপা করছি, আমি আদি গুরু। তা গুরু যদি কৃপা করেন তাহলে ভগবানের কৃপা লাভ করা যায়। তাই চৈতন্য মহাপ্রভু কৃপা লাভ করা যায় নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা পেলে। নিত্যানন্দ মহাপ্রভু অকাতরে প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি জীবকে, মনুষ্য দেহ ধারণকারী জীবকে তিনি অনুরোধ করছেন যে তোমরা আমাকে লাভ করতে পারবে। কিসের মাধ্যমে? হরিনাম করার মাধ্যমে। আর আমার প্রভু গৌর হরিকেও তোমরা লাভ করতে পারবে। কিসের মাধ্যমে? হরিনাম মন্ত্র উচ্চারণ করার মাধ্যমে। কিনিয়া লও মানে আমাকে আপন করে নাও। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়িয়ে যায়। এই কথা বলে তিনি হরিনাম উচ্চারণ করতে করতে, হরিনামের কৃপাতে তিনি ভূমিতে, মাটিতে লুটাতে থাকেন, ঘোরাঘড়ি দিতে থাকেন। হরিনামের উন্মাদনায় উন্মত্ত হয়ে তিনি হরিনামের আনন্দের আতিশয্যে উন্মত্ত হয়ে তিনি মাটিতে গড়াগড়ি করেন আর হরিনাম সংকীর্তন করেন আর একথা বলতে থাকেন। যখন তিনি মাটিতে লুটিয়ে পড়ে হরিনাম করতে থাকেন, তখন দেখে যেন মনে হয় সোনার পর্বত, সুমেরু পর্বত বা সোনার পর্বত যেন ধুলোতে গড়াগড়ি যাচ্ছে। অর্থাৎ নিত্যানন্দ মহাপ্রভুর গাত্র বর্ণ হচ্ছে সোনার রঙের, সোনার বর্ণ। তিনি যখন ভূমিতে গড়াগড়ি যাচ্ছেন, তার সৃষ্ট জীবদের কথা ভেবে হরিনাম সংকীর্তন করতে করতে তাদের উদ্ধারের উদ্দেশ্যে যখন তিনি গড়াগড়ি খাচ্ছেন, তখন দেখে মনে হচ্ছে সোনার পর্বত মাটিতে লোটাচ্ছে। ভগবান নিত্যানন্দ মহাপ্রভু হলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম দেবের অবতার। বলরাম দেবের অবতার হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু, আর ভগবান শ্রীকৃষ্ণের অবতার হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। তারা ভগবান। তাই আমাদের মতো পতিত জীবদের দুঃখ দুর্দশা দেখে তাদের উদ্ধারের উপায় একমাত্র এই কলিযুগ হরিনাম। হরিনাম থেকে তারা যে বিরত রয়েছে, তারা হরিনাম করছেন না, তাই দেখে, তাদের দুঃখ কষ্ট দেখে তিনি নিজে অকাতরে হরিনাম বিতরণ করছেন এবং হরিনাম সংকীর্তন করতে করতে আনন্দের আবেশে তিনি মাটিতে লুটোপুটি খাচ্ছেন বা গড়াগড়ি যাচ্ছেন। হেন অবতারে যার রথিনা জন্মইল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। লোচনদাস ঠাকুর, যিনি চৈতন্য মঙ্গল গ্রন্থের রচয়িতা, ভগবান চৈতন্য মহাপ্রভু একজন শুদ্ধ ভক্ত, ভগবান রাধা মাধবের শুদ্ধ ভক্ত, তিনি বলছেন যে এই রকম অবতার, অর্থাৎ নিত্যানন্দ মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভুর এই রকম প্রেম আবেশ অবতার, এই রকম অবতারে যাদের আগ্রহ বা আসক্তি
বা রতি বা ভক্তি জন্মাচ্ছে না, যারা চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা লাভের জন্য আকুল হচ্ছেন না, যারা অকাতরে গোলকে প্রেমধন বিতরণ করছেন, সেই প্রেম গ্রহণ করছেন না, সেই রকম ব্যক্তি তারা হচ্ছে পাপী। যারা চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু কৃপা লাভ করছেন না, সেই রকম পাপী ব্যক্তি তারা, তাদের এই জীবন নষ্ট হবে, তাদের আবার জন্মগ্রহণ করতে হবে, তাদের আবার জন্মগ্রহণ করতে হবে, তাদের বারবার জন্মগ্রহণ করতে হবে। তারা কিছুকাল জন্মগ্রহণ করবে, আবার তাদের মৃত্যু হবে, জন্মগ্রহণ করবে কিছুকাল থাকার পর তাদের মৃত্যু হবে, তাদের আবার জন্মগ্রহণ করতে হবে, তাদের আবার মৃত্যু হবে। তাদের চক্রাকারে এই জন্ম মৃত্যুর চক্রে তাদের ঘুরপাক খেতেই হবে। তাই লোচনদাস ঠাকুর বলছেন, সেই পাপী যারা নিত্যানন্দ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু কৃপা লাভ করার চেষ্টা করছে না, তারা বারবার যাবে আর আসবে। লোচন বলে সেই পাপী গেল আরে, পুনরপি জীবনম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। শাস্ত্রের যে কথা, সেই কথা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাই নিত্যানন্দ মহাপ্রভু তিনি অকাতরে প্রেম বিতরণ করার জন্য নগর গ্রাম গ্রামান্তরে তিনি হরিনাম সংকীর্তন করতে করতে সংকীর্তন আন্দোলনকে প্রসারিত করার জন্য, প্রতিটি পতিত জীবদেরকে উদ্ধার করার জন্য হরিনাম প্রচার করছেন। আমাদের কর্তব্য হচ্ছে এই ভজনটি বারবার পাঠ করা, এর অর্থ উপলব্ধি করা এবং অন্য সমাজের মানুষদেরকে এর অর্থ বুঝিয়ে বলা, তাদেরকে নিত্যানন্দ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু কৃপা লাভ করতে শেখানো। হরে কৃষ্ণ।